যখন আমল নামার পাল্লা বাড়ি হয়েছে তখন তো বিরাট খুশি আমরা। আল্লাহ ডাক দেখো, যাও হে আহমদ তোমরা জান্নাতে যাও। তখন জান্নাতে যাওয়ার জন্য রওনা করলাম। তখন মিজানের পাল্লার এরিয়া থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেট তালাশ করতেছে, গেট পাই না। খুঁজে কিরে জান্নাতের গেট কোথায়, জান্নাতের গেট কোথায়? গেট ছাড়া তো জান্নাতে ঢোকা যাবে না। জান্নাতের গেট পাই না। কিরে জান্নাতের গেট কোথায়? ফেরেশতারা বলতেছে, ও যে কোণার মধ্যে দরবেশ বসে রয়েছে তারে জিগাও, সে জান্নাতের গেটটা দেখা দিবে। আল্লাহু আকবার। তখন ওই জান্নাতের গেট কোন দিকে জিজ্ঞাসা করার জন্য এক দরবেশের কাছে গেলাম। আহমদ ইবনে হাম্বল বলেন, সেই দরবেশের কাছে যে ইয়া দরবেশকে সালাম দিলাম। দরবেশ আমার দিকে তাকাইলো, আমিও তার দিকে তাকাইলাম। তাকানোর পরে দরবেশকে আমি চিনে ফেলাইছি, উনি আমার চিনতে পাইছে। ওনার সাথে কোথায় যেন মক্কায় না মদিনায় হজের কোন সফরে ওনার সাথে আমার দেখা হয়েছিল। খেয়াল করে শুনেন, দামি কথা। আহমদ ইবনে হাম্বল বলেন, ওই লোকটা আমার দিকে তাকাইলো, আমিও তার দিকে তাকাইলাম। আমি তাকে জিজ্ঞাসা করব, জান্নাতের গেটটা কোন দিকে, গেটটা দেখায় দেন। আমি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করার আগে তার দিকে তাকাইলাম, উনি আমার দিকে তাকাইলো, আমি তারে সালাম দিলাম। সালাম পাওয়ার সাথে সাথে লোকটা মুস্কি হাসি দিয়া আমার দিকে তাকাইলো, আমিও তার দিকে তাকাইলাম। মনে হলো যেন লোকটারে আমি অনেক আগের থেকে চিনি। এর সাথে সাথে ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। জান্নাতের গেট কানাম আর জিজ্ঞাসা করার সুযোগ পাই না, ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভেঙে যায় তখন আমি পেরেশান হয়ে গেলাম। আমি কি দেখলাম? আমি দেখলাম জান্নাত হাসর কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, আমার হিসাব হয়ে গেছে, আমার মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়িও হয়েছে, ডান হাতে আমি আমলনামা পাইছি। এখন জান্নাতে যাইব, গেটটা চিনি না, গেট জিজ্ঞাসা করব কোন দিকে। যে লোকটার কাছে গেলাম তার কিনারে গেছি, দাঁড়াইছি, সালামও দিছি, কিন্তু জিজ্ঞাসা করার আগে ঘুম ভেঙে যায়। কি সর্বনাশটা করলাম, গেটটা তো আর পাইলাম না, দেখতে পাইলাম না। আহমদ ইবনে হাম্বল বলেন, তখন ওই লোকটার চেহারা আমার চোখের মধ্যে তখনও ভাসতেছে। আল্লাহু আকবার। যে লোকটাকে স্বপ্ন দেখেছিলাম, সালাম দিয়েছিলাম, ওই লোকটার ছায়াটা, কায়াটা, তার মায়াটা, তার চেহারা, স্মৃতিটা আমার চোখে ভাসতেছে। আমি খুব খেয়াল করলাম, কই যেন দেখছিলাম, ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। আহমদ ইবনে হাম্বল বললেন, দেখছি তো স্বপ্নে, এখন সজাগ হয়ে লোকটারে খোঁজাখুঁজি করতেছি। খুঁজতে আমার দেশ থেকে 350 মাইল রাস্তা চলে গেলাম। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার বাড়ি যেখানে, সেখান থেকে প্রায় 350 মাইল রাস্তা চলে গেলাম। চলে যাওয়া ওই লোকটাকে পাইলাম। আল্লাহু আকবার। ওই লোকটাকে পাইলাম, যে লোকটাকে আমি জান্নাতের গেটের মধ্যে সালাম দিয়েছিলাম। উনি আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছিল, আমিও তাকে দেখে হাসি দিয়েছিলাম। ওই লোকটার দিকে আমি তাকাইলাম। আল্লাহু আকবার। এরপরে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে লোকটাকে খুঁজতে গেলাম। এটা আমার বাড়ির থেকে প্রায় 350 মাইল দূরে, সেখানে যায় পাইলাম। যাওয়ার পরে দেখি এই লোকটা বসে রয়েছে এক জায়গায়। আমি ওই লোকটাকে আবার সালাম দিলাম, ওইভাবে যেভাবে স্বপ্ন যুগে আমি সালাম দিয়েছিলাম। সালাম দেওয়ার সাথে সাথে উনি আমার দিকে তাকাইলেন, ওইভাবে স্বপ্ন যুগে দেখছিলাম যেভাবে তাকাইছিল, এবং মুস্কি হাসি দিলেন ওইভাবে যেভাবে স্বপ্ন যুগে সে আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়েছিল। এরপর আমি তারা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি বলেন তো কি আমল করেন জীবনে? আমি জান্নাত পাইছি, জান্নাতের আমল নামাও পাইছি, নেকির পাল্লা বাড়ি হয়েছে, কিন্তু গেট খুঁজে পাই না। খোঁজার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। নিশ্চয়ই আপনি বিখ্যাত বুজুর্গ, আল্লাহর ওলি, নিশ্চয়ই বড় মাপের কোন আলেম হবেন, বুজুর্গ হবেন, আবদাল হবেন, কুতুব হবেন, ওলি হবেন। সুতরাং আপনার পরিচয় খানা দেন, আপনি কি করেন, আপনি কত বড় আলেম, কত বড় মুফতি, মুহাদ্দিস। লোকটা ডাক দেখো, বাবা আমি মুফতিও না, মুহাদ্দিস না, বড় কোনো আলেম নই, আমি একজন রুটির কারিগর। আল্লাহু আকবার। আমি চাপাতি বানাই, আমি তন্দুর রুটির মেকার। আমি গরম চুলার পাশে দাঁড়ায় রুটি বানাই। আমি একজন তন্দুর রুটির কারিগর। আমি তন্দুর বানাই, আমি চাপাতি বানাই। সারাক্ষণ আমি গরম চুলার পাশে দাঁড়ায় থাকি। গরম চুলার পাশে দাঁড়িয়ে আমি চুলার মধ্যে রুটি সেকি। তাহলে তুমি রুটিওয়ালা, এত বড় বুজুর্গ হইলা, আমল কি করো তুমি? নামাজ তো আল্লাহর হুকুম, কোনোদিন কাজা করি নাই।
রুটি খুলা দেই, রুটি বানাই, রুটি বেলি, রুটি তাপ দেই, রুটি আমি সেকি। যতক্ষণ আমি রুটি বানানোর কাজ করি ততক্ষণ শুধু বলতে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল লোকটাকে জড়ায়া ধরলেন, গালের মাঝে চুমু খাইলেন, কপালে চুমু খাইলেন এবং তার অন্তর্চক্ষু খুলে যায়। আল্লাহু আকবার। অবাক হয়ে গেলেন বাজান, ইস্তেগফারের নিয়ে এত পাওয়ার, ইস্তেগফারের বরকতে আল্লাহ তোরে কোথায় নিছে তুই নিজেও জানোস না। আল্লাহু আকবার। আমি আহমদ ইবনে হাম্বল হাজার হাজার উলামায়ে কেরাম, লাখো লাখো উলামায়ে কেরামের উস্তাদ, এটা বড় কথা নয়। আমার সাথে আরো বহু বড় বড় বুজুর্গানে দিন যারা জান্নাতের আমলনামা ডাইন পাতে পাইছে, এদেরকেও দেখছি তোমার কাছে যায় সালাম দেয়, জান্নাতের গেটটা দেখায় দেওয়ার জন্য। নিশ্চয়ই তুমি বড় মাপের বুজুর্গ, কুতুব এবং আবদাল। বলো রে বাবা, জীবনে কোন আমল করো তুমি? আমি রুটি বানাই, আমি মেখা রুটির কারিগর, রুটি বানাই, তবে জবানটা আমি বন্ধ রাখি না, শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার কাজ চলতে থাকে, আমার তাসবিহও চলতে থাকে, ইস্তেগফারও চলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার। আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিস রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তার সমস্ত সংকীর্ণ পথ তার জন্য উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। জোরে আল্লাহু আকবার। অভাব তার জন্য দূর করে দিবেন। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তারে মুক্ত করে দিবেন। ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ধার খুলে দিবেন, সেখান থেকে রিজিক পাবে। এই কথা কল্পনাও সেই বান্দায় কোনোদিন করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এরকম প্রচন্ড তাপ চলতেছিল মিশরে। ও মুসলমান, বিরাট তাপ চলতেছে মিশরে। মিশরের নীল নদ শুকিয়ে গেছে, নদীতে পানি নাই, নালায় পানি নাই, ডুবায় পানি নাই, কুয়াগুলো শুকিয়ে গিয়েছে, গাছের ফলগুলো মারা যাচ্ছে, ক্ষেতের ফসলগুলো মারা যাচ্ছে। আল্লাহু আকবার। জোয়ার ভাটা নাই নীল দরিয়ায়। মিশরের মানুষ দলে দলে মুসা নবীর কাছে হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, মানুষ মারা যায়, পশু পাখি মারা যায়, বৃষ্টি নাই, বাদল নাই, দোয়া করেন। আপনি কলিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন, আপনি মুনাজাত করলে বৃষ্টি হয়ে যাবে, এক সেকেন্ড দেরি হবে না। জোরে কর আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো। বনি ইসরায়েল কত কিসিমের মুনাজাত করলো, কত কিসিমের ইস্তেসকার নামাজ পড়লো, বৃষ্টি হয় না। সর্বশেষ সবাই মুসা নবীকে বাধ্য করলো, আপনি সিজদায় না পড়লে বৃষ্টি হবে না, আপনি কান্নাকাটি শুরু করেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিছু তার মুরিদানদেরকে নিয়ে, তার কিছু বিশেষ উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ে যায়, আজ এখানে বসে আল্লাহর সাথে কথা বলে, সেখানে যায় বৃষ্টির জন্য মোনাজাত শুরু করে দিল। হাইরে মোনাজাত, চোখের পানি দেয় বুক বাসায়। এমন কঠিন মোনাজাত দেওয়ার পরেও মিশরের মধ্যে বৃষ্টি হয় না। মানুষ এসে বলে, ওগো মুসা কালিমুল্লাহ, আমরা উম্মত না গুনাহগার, আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু আপনি তো আল্লাহর পয়গম্বর, নবীর দোয়াও কি কবুল হয় না? আপনি দোয়া করলেন, নামাজ পড়াইলেন, ইস্তেগফার করলেন, বৃষ্টির জন্য দোয়া চাইলেন, তবুও তো বৃষ্টি হয় না, কারণ কি? নবীরা দোয়া করলে যদি বৃষ্টি না হয়, উম্মত কোথায় যাবে আমাদেরকে বলেন? উম্মত যখন মুসা নবীর কাছে এগুলো বলা শুরু করলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাড়া যায় কান্না শুরু করছে, আল্লাহ উম্মতের সামনে আমার এরকম লজ্জিত করলাম, মোনাজাত করছি গতকাল, আজও পর্যন্ত বৃষ্টি হয় না, তার কারণটা কি? আমি মুসা কালিমুল্লাহ নিজে তোমার সাথে ডেলি কথা বলি, মিস কল দিলে তুমি কল ব্যাক করো, এত এফএনএফ করা নম্বর কোনো বিল নাই, অথচ বৃষ্টির জন্য কত কথা বলছি, কান্নাকাটি করছি, বৃষ্টি নেই, কারণ কি? আল্লাহ আমারে শর্মিন্দা করিও না, আমারে লজ্জা দিও না, বৃষ্টি দাও। মুসা কালিমুল্লাহ কাঁদতে শুরু করলেন। আল্লাহ ডাক, দেখো মুসা,
কেমনে বৃষ্টি দিব? তুই যখন মুনাজাত শুরু করছিলে বৃষ্টির জন্য, ওই যারা ওই বৃষ্টির নামাজে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছিল, এখানে এমন পাপী বন্ধ ছিল যে পাপী বন্ধা 60 বছর পর্যন্ত পাপ করে চলেছেন, একটা মুহূর্তের জন্য সে পাপ ছাড়ে না, সে পাপ করছে। সেও আইছিল বৃষ্টির দোয়া করার জন্য। এই একটা পাপী বন্দার কারণে হাজার হাজার পাপী নেককার বন্দার মুনাজাত আমি কবুল করি নাই। জোরে আল্লাহু আকবার। এখনো সময় আছে, ওই পাপী বন্দারে চিহ্নিত করো, এটার নামটা কি বের করো। এই পাপী বন্দাকে তোমাদের জমাত থেকে গাড়ো ধরে বের করে দাও। এই পাপী বন্দাকে তোমাদের সাথে থাকতে দিও না, এটাকে বের করে দাও। এরপরে মোনাজাত করো, মোনাজাত করতে দেরি হবে, তোমাদেরকে বৃষ্টির পানি দিয়ে ভিজায় দিতে আমি আল্লাহ দেরি করব না। জোরে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম এমন গুসাইছে, রাগী মানুষ, ডাক দেখো, কে রে পাপী বান্দা, 24 ঘন্টা নাকি শুধু তুই পাপ করস, তুই কেন আমাদের মাঝে বসে রয়েছ? তুই এখান থেকে গেট আউট, তুই বের হ। কে রে পাপ করস, এখান থেকে বেরিয়ে যা। এখন পাপী বান্দা তো বুঝে ফেলাইছে আমি ধরা খায় গেছি। এখন মূসা আলাইহিস সালাম কয়, যদি তুই স্বেচ্ছায় বের হয়ে না যাবি, তাহলে আমি জিব্রাইলকে বলবো তোর নামটা কয়ে দেওয়ার জন্য। তখন নামে যাতে যখন বলবো তখন কানদের তোরে গেট দিয়ে বের করে দিব। নামটা বলার আগেই তুই বের হয়ে যা, নাম বলার আগেই তুই বের হয়ে যা। এখন ওই পাপী বান্দা চিন্তা করতেছে, হায় হায়, এখন যদি আমি বের হই, সবার সামনে থেকে উঠে চলে যাই, এত বছর তো পাপ করছি, আল্লাহ জানে, কেউ জানতো না। আর এখন যদি বের হয়ে যায়, সমস্ত পাবলিক জেনে ফেলাইবে এইটাই পাপী বান্দা, এইটাই পাপী বান্দা। তখন তো সমস্ত মানুষের সামনে আমি চিহ্নিত হয়ে যাব। এই জন্য লোকটা কাঁদতেছে, আল্লাহ এই 60 বছর পর্যন্ত পাপ করেছি, তুমি পাপগুলো গোপন রেখেছ, আর আজকে বুঝি পাবলিকের সামনে তুমি আমার পাপের জন্য অপমান করবা। আল্লাহ তুমি আমার অপমান করিও না, পাপ করছি বলেই তো আমার বের করতে দিয়ে দিতে চাই। আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, ইস্তেগফার করি, আল্লাহ তুমি আমার পাপগুলো মাফ করে দাও, তাহলে তো আমার আর এখান থেকে বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। জোরে করে আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর বান্দা এইভাবে কাঁদতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি হয় না, মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। যেই মাত্র মাফ করে দিয়েছেন, টাস টাস করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আগে না বলছো পাপী বান্দাকে বের করলে বৃষ্টি দিবা? আমি তো পাপী বান্দাদেরকে বের করতে কইছিলাম, কেউ তো বের হয় নাই, তাহলে পাপী বান্দা থাকতে বৃষ্টি দিয়ে দিলা, তাহলে আগে দিলা না কেন? জোরে করে আল্লাহু আকবার।